রাব্বি, সেখানকার অবস্থা জানাবেন। আপনি তো সেখানে খবর রাখছেন রাত থেকে। হাসপাতালে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের অবস্থা দেখছেন কেমন? এখানে আছেন যে সন্তানগুলো গতকাল এরকম মর্মান্তিক কিছু ঘটনায় আগুনে ঝলসে মারা গেছেন এবং চিকিৎসক মৃত ঘোষণা করেছেন, সেই পরিবারগুলো কিন্তু এখানে অপেক্ষায় আছেন। এবং আমরা অপেক্ষায় আছি যে আসলে এখন পর্যন্ত এই হাসপাতালে কতজন ভর্তি আছেন এবং মৃতের সংখ্যা কত, সেটি আনুষ্ঠানিক ভাবে চিকিৎসকরা, এই জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা তারা মধ্যে ব্রিফিং করবেন। এই ব্রিফিংটি দেখার অপেক্ষায় আছি, অপেক্ষায় আছি। এছাড়া এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে সেনাবাহিনী গতকাল থেকে কিন্তু হাসপাতালটি যেন অতিরিক্ত যে দর্শনার্থীর চাপ, গণমাধ্যম কর্মীদের চাপ, সেই চাপগুলো নিয়ন্ত্রণ করার জন্য সেনাবাহিনী কিন্তু গেটের তাদের সতর্ক অবস্থান আছে। শুধুমাত্র রোগী এবং রোগীর সাথে স্বজন ছাড়া কাউকে কিন্তু হাসপাতালের মধ্যে ঢুকতে দিচ্ছে না। আর এখানে আপনি জানেন যে গতকাল রাত থেকে এখন পর্যন্ত কিন্তু আমরা শুনেছি 5 জনেরও বেশি মৃতদেহ এটা পাওয়া গেছে এবং শনাক্ত করা হয়েছে। এবং আমরা চিকিৎসকরা জানিয়েছেন সংখ্যাটা আরো বাড়বে। আপনি জানেন যে যারা এখানে ভর্তি আছেন শিশু এবং স্কুল শিক্ষক, তাদের প্রত্যেকেরই শরীরের অনেকেই শতভাগ অংশ ঝলসে গেছে এবং শ্বাসনালী পুড়ে গেছে। তাদের বেঁচে ফেরার সম্ভাবনা কম, অনেক এখন পর্যন্ত সংখ্যামুক্ত নয় কেউই। এবং সেই কথাই কিন্তু চিকিৎসকরা বারবার জানিয়েছেন এবং সবশেষ চিকিৎসকদের পক্ষ থেকে আজ কিছুক্ষণের মধ্যেই একটি বিস্তারিত আমরা জানতে পারবো যে রোগীদের যারা আহত আছেন তাদের সবশেষ অবস্থা, আর যারা মারা গেছেন তাদের নাম পরিচয় আরো বিস্তারিত আমরা জানতে পারবো। আমরা সেজন্য এখানে অপেক্ষায় আছি স্যার। এবং একটি বিষয় বলে রাখি যে হাসপাতালে 40-এরও বেশি গুরুতর আহত ভর্তি আছে, আইসিইউতে আছে প্রায় 5-এরও বেশি। এবং সেই সাথে ভোর পর্যন্ত আমরা জানতে পেরেছি যে 5 জন মারা গেছে। রাব্বি, সকাল থেকে দুঃসংবাদ শুনছি আমরা। সামনে আরো খবর হয়তো আপনার মাধ্যমে জানতে পারবো আমরা। ধন্যবাদ আপনাকে।